প্রিয় উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাআরিফাতুল কোরআন, তাআরিফুল কোরআন, আল কোরআনের পরিচয়। কোরআনটাকে চিনব, কোরআনটাকে জানব, কোরআনটা বুঝব, কোরআনটা কেমন কিতাব, এর কোনো সুনির্দিষ্ট পরিচয় আদৌ আছে কি না তা আমরা কোরআন থেকে জেনে নেব। যদি সুনির্দিষ্ট পরিচয় থেকে থাকে আর সেই পরিচয় কোরআন নিজে দিয়েছে কি না, এইটা আমরা ভালো করে হৃদয়ে গেঁথে নেব। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে আমাদের দৃষ্টিতে কত কিছু দৃশ্যমান হয়। 100 নয়, 1000 নয়, লক্ষ নয়, কোটি নয়, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন বই পুস্তক আমাদের চোখের সামনে পড়ে। তামাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য বইয়ের মতো কি এই বই, নাকি সব বইয়ের উপরে তার মর্যাদা, এইটা আমরা বোঝার চেষ্টা করব। বুঝে থাকলে এই বইকে কতটুকু মর্যাদার গুরুত্ব দেওয়া দরকার তা বিবেকের দাবি হিসেবে রয়ে যাবে। কোরআন এমনই এক কিতাব যা আশ্চর্য ধরনের কিতাব। এই পৃথিবীতে যে কোনো বই আপনি পড়বেন, যে কোনো লেখকের বই আপনি হাতে নেওয়ার পরেই বইয়ের প্রথম 2 পৃষ্ঠা উল্টানোর পরে দেখবেন সংকলকের কথা, লেখকের অভিব্যক্তি, প্রকাশকের মন্তব্য ইত্যাদি কথা আমরা পেয়ে থাকি। লেখকের কথার মধ্যে যে কথাগুলি আমরা পেয়ে থাকি, সেই কথাগুলির মধ্যে এমন কথা রয়েছে সে পাঠকের দৃষ্টি আকর্ষণ করে বলছে, আমি ভুলের ঊর্ধ্বে নই। এই বইটি লিখতে গিয়ে, এই বইটি রচনা করতে গিয়ে স্বাভাবিক ভুল হওয়াটাই স্বাভাবিক, ভুল হওয়াটাই স্বাভাবিক। আমি মানুষ। সুতরাং কোনো সহৃদয়বান পাঠক যদি উক্ত বই পড়তে গিয়ে কোনো ভুল দৃষ্টিগোচর হয়, তাহলে আমাকে অবগত করালে পরবর্তী সংস্করণে সেটা শুধরানোর চেষ্টা করব। এই জাতীয় কথা লেখা থাকে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, এই জাতীয় কথা লেখার পরেও আমরা ওই সমস্ত বই খুব ভালো করে পড়ি, কিন্তু কোরআনের শুরুতে আপনি কি কোনো দিন লেখকের কথা, প্রকাশকের কথা এরকম পেয়েছেন? এই কোরআন লিখতে গিয়ে ভুল হয়েছে, হওয়াটা স্বাভাবিক, হয়ে থাকলে জানালে পরবর্তী সংস্করণে শুধরিয়ে দেব, এরকম কথা আছে? পৃথিবীর সমস্ত বইয়ের শুরুতে এই জাতীয় কথা আছে, কিন্তু এক্সট্রা অর্ডিনারি বুক দ্য হোলি কোরআন, কেবলমাত্র কোরআনই এই জাতীয় কথা নেই, তাহলে সেটা কতটুকু উন্নত মানের কিতাব আপনি নিজ থেকে সেটা অনুমান করেন। এবং প্রত্যেকটা লেখক সে তার দুর্বলতা দিয়ে বই লেখা শুরু করে, কিন্তু এই কোরআন যার কাছ থেকে এসেছে, এই কোরআন যিনি পাঠিয়েছেন, সে প্রশংসার বাণী দিয়ে শুরু করেছে। কোরআন খুললেই অ্যাট ফার্স্ট যে আয়াতটি আমার আপনার দৃষ্টিতে পড়বে সেটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল। দুর্বলতা মানে আকাশে, বাতাসে, জমিনে, ইথারে, পাথারে সর্বত্র আমার গুণগান চলছে, চলবে, চলতে থাকবে। এই কোরআনটা যিনি দিয়েছে তিনার প্রশংসা বাণী দিয়ে শুরু হয়েছে কিতাবের শুরুটা। আরো আশ্চর্য হওয়ার কথা, কোরআন, এই কোরআন কি? এই কোরআনকে বলা হয় হুয়াল কুরআনুল মুনাজ্জালু আলার রাসূলিল মাকতুবু ফিল মাসাহিফিল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। কোরআন হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ একটি কিতাব।
ফিল মাসহিফিল মানকুল, এটা মাসহাফে সংকলিত, মাসহাফে লিপিবদ্ধ, গ্রন্থাগারে লিপিবদ্ধ। আনকু নাকলান মুতাওয়াতিরান বিলা সুবহাতিন, এটা বিশ্বনবীর উপরে এঞ্জেল হয়েছে ধারাবাহিকভাবে সন্দেহ শোভা ব্যতীত। এই কোরআনে কোনো সন্দেহ শোভা নাই। পৃথিবীর মানুষ এই কোরআনটা পড়তে গিয়ে যদি সন্দেহের অবকাশ থাকে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওনার প্রশংসা বাণীর পরই বলে দিয়েছেন, আমার প্রশংসা তো করলে হে পৃথিবীর পাঠক কিংবা আমার বান্দা বান্দিরা। এবার দেখো কোন কোরআন তোমরা পড়তে যাচ্ছ। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এমন একটা বই, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইট, এটার মধ্যে ভুল থাকা তো দূরের কথা, সন্দেহটুকুও নেই। ভুল তো দূরের কথা, সন্দেহটুকুও নেই। এই কোরআন অর্থ কি? কোরআন অর্থ কি? কোরআন অর্থ অধিক পাঠ করা, অধিক পঠিত যে কিতাব তার নাম কোরআন, যা বারবার তেলাওয়াত করা হয়, যা বারবার পড়া হয়। পৃথিবীতে এমন একটা ন্যানো সেকেন্ড পাবেন না যে সেকেন্ডে পৃথিবীতে আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে না। পৃথিবীর আর কোথাও তেলাওয়াত হোক কিংবা না হোক, যেখানে তাওয়াফ চলছে একেবারে 24 আওয়ার্স, রাত দিন তাওয়াফ চলছে। আর আপনারা টেলিভিশনে দেখবেন যখনই তাওয়াফের কার্যক্রম চলে কোরআনের আয়াত বাজতে থাকে। খেয়াল করেছেন? বাংলাদেশে যখন রাত, আমেরিকাতে তখন দিন। আমেরিকার মানুষ তখন কোরআন তেলাওয়াত করছে, মুসলমানেরা, বাংলাদেশের মানুষ ঘুমাচ্ছে। কোনো মানুষ 12টা থেকে 1টা থেকে 1:30 থেকে 2টা থেকে 2:30টায় 3টায় 3:30টায় গভীর রাত্রে তাহাজ্জুদের সলাতে কোরআন তেলাওয়াত করছে। কোনো লেখক রাত্রের প্রথম দিকে ঘুমিয়ে মাঝখানে উঠে কলম নিয়ে কোরআনের একটা বাণী নিয়ে বই লেখা শুরু করছে, তেলাওয়াত করছে। রাতের গভীরে হাফেজে কোরআন ছাত্ররা রিভিশন দিচ্ছে, রিভাইজ দিচ্ছে। আমি এইগুলি বলছি, এইগুলো থেকে আজ করে নেন, পৃথিবীতে এমন একটা সময় অতিবাহিত হচ্ছে না যে সময়ে আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে না। বিপরীতে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনাদের যদি ক্ষমতা থাকে তাহলে বলেন পৃথিবীতে আর কোন কিতাবটা এইভাবে পৃথিবীতে পঠিত হয়ে থাকে, পাঠ করা হয়ে থাকে? কোরআন, নির্ভুল এক কিতাবের নাম, যার নাম কোরআন। এই কোরআন পৃথিবীর বুকে দিল কে? আমরা কোরআনকে প্রশ্ন করব, হে কোরআন তুমি বলে দাও তোমাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছে কে? জবাব আসবে তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। বুঝলাম রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, তবে নিজে নিজে এসেছে না কেউ নিয়ে এসেছে? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিবে নাজালা বিহির রূহুল আমিন, এটা রূহুল আমিনে নিয়ে এসেছে। রূহুল আমিন, রূহুল কুদুস, এটাকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝলাম জিব্রাইল আমিন এটা বহন করে নিয়ে এসেছে। কার কাছে নিয়ে এসেছে? কার কাছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা নিয়ে এসেছে। আচ্ছা, কোরআনকে যদি প্রশ্ন করেন তুমি দিনে এসেছো না রাত্রে এসেছ, জবাব আসবে কোরআন বলে দিচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন এসেছে লাইলাতুল, তার মানে রাত্রে। কোরআনটা রাত্রের বেলাতে এসেছে। যদি বলা হয় বুঝলাম রাত্রে এসেছ, তবে তুমি কোন মাসে এসেছ?
যদি প্রশ্ন করেন হুবহু কোরআন জবাব দিয়ে দিচ্ছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে এসেছি পৃথিবীর বুকে। বুঝলাম রমজান মাসে এসেছ, আগে কোথায় ছিলে? যদি বলা হয় কোরআন জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম? লাউহে মাহফুজে ছিলাম। যদি বলা হয় তুমি কি সম্মানিত কিতাব না অসম্মানিত কিতাব? কোরআন জবাব দিচ্ছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই সেটা সম্মানিত কিতাব। তোমার কি কোনো বিশেষ মর্যাদা রয়েছে? জি, আমার বিশেষ মর্যাদা রয়েছে। বাল হুয়া কুরআনুম মাজিদ। এটা কোরআনে মাজিদ, মহিমান্বিত কিতাব, পবিত্র কিতাব। যদি বলা হয় তোমার মধ্যে কোনো ভুল আছে, কোরআন জবাব দিবে আমার মধ্যে ভুল নেই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। সন্দেহাতীতভাবে এটি একটি নির্ভুল কিতাব, এর মধ্যে সন্দেহের অবকাশটুকুও নেই। বুঝলাম এই কোরআন যারা মানবে, তেলাওয়াত করবে, যারা পাঠ করবে, তাদের জীবনকে কোথায় নিয়ে যাবে? দুঃখের দিকে না সুখের দিকে? যদি প্রশ্ন করেন কোরআনকে, কোরআন জবাব দিচ্ছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা এগুলি হুরুফে মুকাত্তাআত। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি আপনার উপরে এই কিতাব অবতীর্ণ করেছি যাতে করে আপনাকে উচ্চাসনে, মর্যাদার উচ্চাসনে নিয়ে যাওয়া হয়। এই জন্য অবতীর্ণ করিনি যাতে করে আপনার ভাগ্যকে খারাপ করে দেওয়া হয়। আমাদের মন্দ ভাগ্যকে প্রসন্ন করার জন্য, হতভাগা মানুষগুলিকে মর্যাদার আসনে সমাসীন করার জন্য এই কোরআন পৃথিবীর বুকে এসেছে। আচ্ছা, এই কোরআন কতটুকু চ্যালেঞ্জের অধিকারী? এই কোরআন যখন মাক্কাতুল মুকাররমা, সে আরবের মরুভূকে যখন কোরআন আসতেছিল, তৎকালীন আরবি বিদ্বানরা ছিল, কবি ছিল, সাহিত্যিক ছিল, দার্শনিক ছিল, কবি ইমরুল কাইস ছিল, এরকম আরও অন্যান্য কবি ছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআনের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, তখন এক এক শ্রেণীর লোক বলে উঠছে, এরকম কোরআন আমরাও তৈরি করতে পারি, আমরাও তৈরি করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা আয়াত কাবার দেয়ালে ঝুলিয়ে দিলেন, বলে দিলেন এর আগে কি হবে, পরে কি হবে। মক্কার সেই বিখ্যাত কবিগণ জরুরি অধিবেশনে বসলো। এবার মুহাম্মদের, আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, যখন একাধিকবার মুহাম্মদ শব্দটা উচ্চারিত হবে তখন বারবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললেও চলবে, বোঝানোর ক্ষেত্রে বলা হচ্ছে। যখন সাডেনলি শোনা হবে তখন আমাদেরকে ওইটা বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তারা তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এখন যদি আমরা চ্যালেঞ্জের মোকাবেলা না করি তাহলে আমাদের ইজ্জত, মান, সম্মান, শান, শৌকত সব মাটির সাথে মিশে যাবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, এর আগে কি হবে, পরে কি হবে, নিয়ে আসো। যেহেতু তোমরা বলে বেড়াও এটা আমি নিজের থেকে তৈরি করে আনি, তো তোমরাও তো আরবি বিদ্যায় পাণ্ডিত্য অর্জন করেছ, তো তোমরাও তৈরি করে এনে দেখাও তো দেখি। জরুরি অধিবেশনে যার যার মতো করে চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু কোনোভাবেই সক্ষম হয়ে উঠতে পারে নাই। একটা পর্যায়ে ওই আয়াতের পিছনে বা সাথে তারা আরেকটা আরবি উক্তি ঝুলিয়ে দিল, সেটা হচ্ছে দীর্ঘদিন পর, প্রায় 8-10 দিন পর, লাইসা হাজা মিন কালামিল বাশর। এটা কোনো মানুষের উক্তি নয়। সকল আরবি বিদ্বানগণ তৎকালীন সময়ের
সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে তারা একটি উক্তি লিখে দিয়েছে, লাইসা হাজা মিন কালামিল বাশার, এটা মানুষের কোনো উক্তি নয়, তো এটা মুহাম্মদের উক্তি নয়। সুতরাং আমাদেরকে যে চ্যালেঞ্জ দিয়েছে, আমরা এই চ্যালেঞ্জে জয়ী হতে পারবো না, তারাই বিপরীতে এই উক্তি লিখে দিয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যে দাবি করো এটা মুহাম্মদ নিজে রচনা করে, যদি এই কিতাবের মধ্যে সন্দেহ থাকে তাহলে তোমরা কিছু বানিয়ে নিয়ে আসো। তো আল্লাহ সূরা বাকারাতে বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপর যেই কোরআন আমি অবতীর্ণ করেছি, যদি এতে তোমাদের সন্দেহ সংশয় থেকে থাকে, ফাআতু বিসূরাতিন মিন মিথলি, বড় সূরা দরকার নাই, ইমরানের মতো, বাকারার মতো, তাওবার মতো, আনফালের মতো, সূরাতুল আনআমের মতো এই দীর্ঘ সারির সূরার মতো নয়, ফাআতু বিসূরাতিন মিন মিথলি, যত সামান্য ছোট্ট আকারের একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তোমাদের যদি আরো কোনো সাক্ষী থাকে তাদেরকেও শরীক করতে পারো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। শুধু তাই নয়, আল্লাহ আরো বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছে, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুকুম লিবা'দিন যাকিরা। খেয়াল করুন, আমরা কোরআনের পরিচয় জানছি, এটা কোরআনই আমাদেরকে দিয়েছে, এটাও একটা সাবজেক্ট, আর এটা মাহে রমজানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, না বললেই নয়, তাই আজকে এই সাবজেক্ট হাতে নিয়েছি। সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক বলেন, কুল, নবী আপনি বলুন, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি তামাম পৃথিবীর জিন আর ইনসান একত্রিত হয়, আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন, তামাম পৃথিবীর জিন আর ইনসান মিলে যদি এই কোরআনের মতো আরেকটা কোরআন আনার জন্য চেষ্টা করে, আল্লাহ সাথে সাথে বলেছে তারা পারবে না, লা ইয়াতুনা বিমিথলিহি, তারা আনতে পারবে না এর মতো আরেকটা তদ্রূপ কোরআন। ওয়ালাউ কানা বা'দুকুম লিবা'দিন যাকিরা, জিনেরা যদি সাহায্য করে মানুষদেরকে, মানুষরা যদি সাহায্য করে জিনদেরকে, একে অপরকে সাহায্য সহযোগিতার ভিত্তিতেও তারা কোরআনের মতো আরেকটা কোরআন আনতে পারবে না। আপনি কি মনে করেন কম্পিউটার সৃষ্টি হওয়ার পরে, কম্পিউটার আবিষ্কার করার পরে এই পৃথিবীতে যাচাই বাছাই করে নাই? বহু করেছে। কোরআনকে বল ধরার জন্য বহু মানুষ মাথার গাম পায়ে ফেলেছে, কিন্তু আদৌ সম্ভব হয়েছে? না, হয় নাই। মরিস বুকাইলি, যিনি দ্য কোরআন, দ্য বাইবেল অ্যান্ড সায়েন্স, দি হোলি কোরআন এবং বাইবেল এবং বিজ্ঞান একটা বই লিখেছে, তিনি বইয়ের শুরুতে বা ওই বইয়ের কোনো এক জায়গায় তিনি লিখেছে, আমি কোরআন রিসার্চ করেছিলাম, মুসলমানদের কোরআন আমি ভুল ধরিয়ে ছাড়বো, এই কোরআনে যে ভুল আছে এটা আমি ধরিয়ে ছাড়বো, কিন্তু এই কোরআন বোঝার জন্য আমাকে ওইভাবেই জ্ঞান অর্জন করতে হবে যেইভাবে জ্ঞান অর্জন করলে পৃথিবীর মানুষ বিশ্বাস করে নেয় যে আমি সত্যিকার অর্থেই ভুল ধরতে পেরেছি। এই জন্য তিনি আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছেন, আরবি ব্যাকরণে উনি দক্ষতা অর্জন করেছেন। আমাদের মতো আনাকুম বানাকুম এইরকম না, রিয়েলিটি অর্থে কোরআনকে যেভাবে বোঝা দরকার এইভাবেই বুঝেছে। জীবনের একটা পর্যায়ে তিনি বলেছে, আমি তো কোরআনের ভুল ধরতে পারলাম না, এসেছিলাম কোরআনের ভুল ধরতে, বরং কোরআন পড়তে গিয়ে আমার জীবনে যত ভুল ছিল, কোরআনের পরতে পরতে জীবনের বাঁকে বাঁকে যে ভুল ছিল, কোরআন আমার সেই ভুলগুলি সংশোধন করে দিয়েছে। সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বইটি প্রত্যেকের বাসায় থাকা উচিত। প্রিয় উপস্থিতি, তাহলে কোরআনের ভুল ধরতে পারে নাই।
জিনেরা সাহায্য করবে মানুষকে, মানুষরা সাহায্য করবে জিনকে। উভয়ই মিলে যদি চেষ্টা চালায়, এই কোরআনের মতো একটা কোরআন তারা আনতে পারবে না। এটা অতুলনীয় এক কিতাব, এটা অপূর্ব এক কিতাব, অনন্য এক কিতাব, ব্যতিক্রমধর্মী এক কিতাব, যে কিতাবের কোনো তুলনা হয় না, যে কিতাবের কোনো উপমা হয় না, যে কিতাবের কোনো দৃষ্টান্ত হয় না। এটা এমনই এক কিতাব। প্রিয় উপস্থিতি, এই কোরআনের মর্যাদা কতটুকু লক্ষ্য করুন। 33 নম্বর সূরা আহজাবের 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি এই কোরআন একটা আমানত। আমি এই আমানতকে ইন্না আরাদনাল আমানাতা, আমি এই আমানতকে আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি, আমি আকাশকে বলেছিলাম আমার এই আমানত, হে আকাশমণ্ডলী তোমরা এটা গ্রহণ করো। ওয়াল আরদি, জমিনকে বলেছিলাম তোমরা এটা গ্রহণ করো। ওয়াল জিবালি, পাহাড়কে বলেছিলাম হে পাহাড় আমার এই আমানতটা তুমি গ্রহণ করো। ফাআবাইনা, প্রত্যেকে অস্বীকার করলো, ডিনাই করলো। তার মানে আল্লাহর পক্ষ থেকে এই আমানত পাহাড়ের উপরে এসেছিল, না করে দিল, পারবো না। জমিনের উপরে এসেছিল, জমিন না করে দিল, পারবো না। আকাশের উপরে এসেছিল, আকাশ বলে দিল না আমি এটা ধারণ করতে পারবো না। আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, শেষ পর্যন্ত আমি মানুষকে বললাম আমার এই আমানত তোমরা গ্রহণ করো। এই মানুষ এই আমানত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। যেই কোরআন বহন করার ক্ষমতা আকাশ রাখে না, যেই কোরআন ধারণ করার ক্ষমতা জমিন রাখে না, যেই কোরআন ধারণ করার ক্ষমতা এই হিমালয় পাহাড়, ওই হিলটেক্স, ওই পাহাড়গুলি ক্ষমতা রাখে না, সেই কোরআন আমার মতো আপনার মতো ওই 3 ফুট 4 ইঞ্চি 5 ফুট 2 ইঞ্চি এই পানিটা সেটা ধারণ করতে পারে। তাহলে আকাশের চাইতে, জমিনের চাইতে, পাহাড়ের চাইতে শতগুণে মর্যাদা এই মানুষের। কথা কোন ঠিক কিনা? কোরআন তারা পারল না, আর আমরা বুকে ধারণ করেছি। 30 পারা কোরআন A to Z আদ্যপন্ত আমরা সেটা সংরক্ষণে রাখি। প্রিয় উপস্থিতি, এই কোরআন যদি মানুষের উপর অবতীর্ণ না হয়ে যদি পাহাড়ের উপর অবতীর্ণ হতো, পাহাড়ের অবস্থা কেমন হতো? কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন বলে দিবে। সূরা হাসরে আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনি আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাকুম তাতাফাক্কারুন। লাউ আনজালনা হাযাল কুরআনা, যদি আমি এই কোরআনকে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, নবী আপনি দেখতে পারতেন খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই পাহাড়টা দীর্ণ বিদীর্ণ হয়ে যেত, চুরমার হয়ে যেত। এই কোরআনের ভয়ে, এই বার বহন করার কারণে। পাতিলকাল আমসাল, আমি এই দৃষ্টান্ত মিসালগুলি দিয়েছি লিন্নাস, মানুষের জন্য। কেন দিয়েছি? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যেন এই কোরআনটা নিয়ে চিন্তা ভাবনা করে। প্রিয় উপস্থিতি, যদি আমি প্রশ্ন করি পুরাণ পাড়ার মধ্যে কেউ কি নামাজ পড়েছে? আপনারা বলবেন জি হুজুর। 5 ওয়াক্ত না পড়লেও জুমা পড়েছে, জুমা না পড়লেও ঈদের নামাজ পড়েছে, ঈদের নামাজ না পড়লেও 30 দিনের কোনো একদিন রাত্রে তারাবি পড়েছে, কোনো একদিন যদি তারাবি নাও পড়ে থাকে কোনো একদিন জানাজার নামাজে গিয়েছে, জানাজার নামাজে গিয়েছে, নামাজ আছে। যদি প্রশ্ন করা হয় কোরআনকে নিয়ে স্পেশালি কোনো দিন কি চিন্তা করা হয়েছে? কারণ আল্লাহ বহুবার বলেছে কোরআনকে নিয়ে চিন্তা করার জন্য, এর মূল রহস্য উদ্ঘাটন করার জন্য। নট অনলি রিসাইট, শুধুমাত্র তিলাওয়াতে সীমাবদ্ধ থাকবে তা নয়। তিলাওয়াত করবে, শাব্দিক অর্থ বুঝবে, পুরো লাইনের অর্থ বুঝবে, পুরো সূরার অর্থ বুঝবে, এরপরে গবেষণা করবে, তথ্য বের করবে, সূত্র বের করবে, সমাধান বের করবে, পৃথিবীর মানুষের সমস্যার সমাধান কল্পে এরা ভূমিকা রাখবে। এর নাম চিন্তা করা।
যদি এইটা বলা হয়, হয়তো দু চারজন করেছেন, তবে অনেকের বেলায় এই কাজটি অনুপস্থিত। আল্লাকুম ইয়াতাফাক্কারুন, আমি এই কোরআনকে দিয়েছি মানুষ যেন কোরআনটা নিয়ে চিন্তা ভাবনা করে। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীর মধ্যে অনেক মানুষে কথা তৈরি করেছে হালকাই জিকির, আছে না কথাটা বাংলার জমিতে? আসলে কোরআনটা কি হালকাই জিকির নাকি বাড়ি জিকির? হ্যাঁ, কোরআন থেকে জানবো। সূরা মুজাম্মিল আল্লাহ বলছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নিশ্চয়ই নবী আপনার উপরে এক ভারী কথা, ভারী বাণী আপনার উপর নাজিল করেছি। তাহলে এক শ্রেণীর মানুষ বের করেছে হালকাই জিকির। জিকির মানে কোরআন। দলিল, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি। কোরআনের এক নাম জিক্র, কোরআনের এক নাম মুবিন, কোরআনের এক নাম তানজিল, কোরআনের এক নাম হাকিম, কোরআনের এক নাম বুশরন, কোরআনের এক নাম ফুরকান, কোরআনের এক নাম বুরহান, কোরআনের নাম কোরআন। 55টি নাম রয়েছে কোরআনের। আল্লাহর যেমন অনেকগুলো নাম রয়েছে, আল্লাহর পাঠানো কিতাবটারও অনেকগুলো নাম রয়েছে। আল্লাহু আকবার। তো যারা বলে হালকাই জিকির, না, সূরা মুজাম্মিল থেকে আমরা জেনে নিলাম এটা বাড়ি জিকির। এটা কি জিকির? আরে বাড়ি জিকির যদি না হতো তাহলে আল্লাহ বলছে যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড়টা দীর্ণ বিদীর্ণ হয়ে যেত, তাহলে এটা কি হালকা? ফুলা যদি আমার মাথার উপরে দেয়, মনে করেন 1 মণ ফুলা দিল, 1 মণ ফুলা বহন করার ক্ষমতাকে আমি রাখি না? রাখি। কিন্তু 1 মণের জায়গায় যদি 1 মণ লোহা আমার মাথার উপরে দেয়, কেমন হবে? প্রিয় উপস্থিতি, সুতরাং পৃথিবীতে আলেম ওলামাদের কাছ থেকে কথা আসলেই আমরা হুট করে গ্রহণ করব তা না। আমিও পারতাম জীবনে অনেকগুলো কথা গ্রহণ করতে পারতাম, কারণ পৃথিবীতে অনেক স্কলারের বক্তব্য শুনে থাকি। যখন আমি খেতে বসি প্রায় সময়ই পৃথিবীর উন্নত মানের স্কলারদের বক্তব্য দিয়ে তারপর আমি খানা গ্রহণ করি। তার মানে মুখের কাজ মুখে করবে, কানের কাজ কানে করবে। তার মানে আমি একটা বক্তব্য শোনার চেষ্টা করি। যখন আমি মুড়ি খাই তখনও আমি একটা স্কলারের বক্তব্য শোনার চেষ্টা করি। যখন আমি আমার রুম অথবা আমার বাড়ি অথবা অন্য কোনো আঙ্গিনা পরিষ্কার করি, মোবাইলটা হাতে নিয়ে একজন স্কলারের বক্তব্য অন করে তারপরে আমি আঙ্গিনা ঝাড়ু দিতে থাকি আর একটা স্কলার বক্তব্য শুনতে থাকি। কেন? পৃথিবীতে অল্প সময় নিয়ে এসেছি, জানতে হবে, বুঝতে হবে, সময়কে সদ্ব্যবহার করতে হবে, এইভাবে সময়কে কাজে লাগাবার চেষ্টা করি। আমি বলতেছিলাম কোরআন হালকা জিকির নয়, কোরআন হচ্ছে বাড়ি জিকির। সুতরাং এই কোরআন বোঝা কি কঠিন না সহজ? যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন, তোমাকে বুঝতে এটা কি কঠিন ব্যাপার না একেবারে সহজ? কোরআন বলে দিবে। সূরা ইউসুফ আল্লাহ বলেছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয়ই আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো, রিয়েলাইজ করতে পারো। তাহলে বোঝা গেল কোরআন বোঝার জন্য এসেছে, যে কেউ চেষ্টা চালায় বুঝতে পারবে, অবভিয়াসলি পারবে। সুতরাং আমরা কোরআন বোঝার জন্য চেষ্টা করব। যদি এই কোরআনকে প্রশ্ন করা হয়, তোমার মধ্যে কি সব কিছুর বর্ণনা রয়েছে? কোরআন বলে দিবে, জি, আমার কাছে সব কিছুর বর্ণনা রয়েছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি এই কোরআনে এমন কোনো কিছু বাদ রাখিনি যা বর্ণনা করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন সূরা বনী ইসরাঈলে, ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাতালিন ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা, আমি এই কোরআনে বিশদ বর্ণনা রেখে দিয়েছি লিন-নাস, শুধুমাত্র ঈমানদারদের জন্য নয়, এই পৃথিবীতে মানুষ বলতে যে প্রাণীটা আছে সকল প্রাণীর জন্য এখানে বিশদ বর্ণনা রয়েছে, বর্ণনা রয়েছে। প্রিয় উপস্থিতি, এখানে আল্লাহ ভেঙে ভেঙে সব বলে দিয়েছে, তিবিয়ানাল লিকুল্লি শাই, কোনো কিছু আল্লাহ বাকি রাখে নাই। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআনে কি বিজ্ঞান আছে? জি, আমি আপনাদেরকে প্রশ্ন করব, কোরআনে যদি বিজ্ঞান নাই থাকে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আপনি এ আয়াত দিয়ে আপনি কি অনুবাদ করবেন? যখন আল্লাহ বলছে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য আল্লাহ তাসবিহ পড়ে, আরে বৈজ্ঞানিকরা গবেষণা করে সূর্য নিয়ে, আরে বৈজ্ঞানিকরা গবেষণা করে চন্দ্র নিয়ে, বৈজ্ঞানিকরা গবেষণা করে তারকা নিয়ে, তো আল্লাহ এখানে তারকার কথা বলেছে ওয়ান নাজমু
অন্নাজমু তারকার কথা বলেছে। বৈজ্ঞানিকরা রাত নিয়ে গবেষণা করে, এখানে রাতের কথা বলা হয়েছে। অজা আলনাল লাইলা লিবাসা, বৈজ্ঞানিকরা দিন নিয়ে গবেষণা করে, এখানে দিনের ব্যাপারে কথা বলা হয়েছে। অজা আলনাল নাহারা মাআশা। হুজুর, কোরআনে কি অর্থনীতি আছে? কোরআনে যদি অর্থনীতি না থাকে, জাকাতের ব্যাপারটা আপনি কিভাবে নেবেন? হুজুর, কোরআনে কি রাজনীতি আছে? যদি কোরআনে রাজনীতি না থাকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে যিনি মদিনা শাসন করেছে, সৌদি আরব শাসন করেছে, আপনি তার শাসন ব্যবস্থা কোন অর্থে নেবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা কোন অর্থে নেবেন? উসমান, উমর এবং আলী এবং উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের শাসন ব্যবস্থা কোন অর্থে নেবেন? হুজুর, কোরআনে কি পররাষ্ট্রনীতি আছে? যদি পররাষ্ট্রনীতি না থাকে, আল্লাহ রাসূল যে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছে, আপনি এইটাকে কোন অর্থে নেবেন? হুজুর, কোরআনে কি উদ্ভিদবিদ্যা আছে? যদি উদ্ভিদবিদ্যা না থাকে, কোরআনে যে আল্লাহ গাছের কথা বলেছে, এটা আপনি কোন অর্থে নেবেন? হুজুর, কোরআনে কি প্রাণীবিদ্যা আছে? যদি প্রাণীবিদ্যা না থাকে, সূরা ফিল যে আমরা আলোচনা করি, হাতির ব্যাপারে কথা বলেছে, এটা কোন অর্থে যাবে? সূরা নাস অর্থ মানুষ, মানুষের ব্যাপারে কথা বলা হয়েছে, আপনি কোন অর্থে নেবেন? কোরআনে মৌমাছির কথা বলা হয়েছে, আপনি মৌমাছিকে কোন অর্থে নেবেন? কোরআনে পিঁপড়ার কথা বলা হয়েছে, আপনি কোন অর্থে নেবেন সেটা? হুজুর, কোরআনে কি কোনো দাতব পদার্থের কথা আছে? যেটা লোহা দিয়ে মানুষ অনেক কিছু বানায়, জাহাজ বানায়, অনেক কিছু বানায়। কোরআনে সূরা নূরের 51 নম্বর আয়াতে সূরা হাদিদে এই লোহার কথা বলা হয়েছে, আপনি সেটাকে কোন অর্থে নেবেন? হুজুর, কোরআনে কি ইঞ্জিনিয়ারিং নলেজ আছে? যদি ইঞ্জিনিয়ারিং নলেজ না থাকে, তাহলে এই যে মৌমাছি গাছের ডালে কিংবা বাড়িতে এই যে উপর করে মুখ দিয়ে একটা মধুর যে কোম্পানি সৃষ্টি করে, বলুন তারা কোন বুয়েট থেকে, ডুয়েট থেকে, চুয়েট থেকে, রুয়েট থেকে, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তারা বড় ধরনের পিএইচডি ডিগ্রি নিয়ে এসে তারা এই কাজটি করে? বলেন, তারা কোথায় লেখাপড়া করেছে? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। দোষ আমাদের, অপরাধ আমাদের, জ্ঞানের দৈন্যতা, জ্ঞানের দীনতা, জ্ঞানের অপরিপক্কতা, জ্ঞানের জাহিলিয়াত। আমরা অজ্ঞতার সমাজে বাস করি। আমরা এই কোরআন সমাজের সামনে তুলে ধরতে পারি নাই। সমাজের সামনে তুলে ধরেছি নামাজের ফজিলত, সমাজের সামনে তুলে ধরেছি জিকিরের ফজিলত, সমাজের সামনে তুলে ধরেছি ইতিকাফের ফজিলত, সমাজের সামনে তুলে ধরেছি তারাবির ফজিলত, সমাজের সামনে তুলে ধরেছি পিতামাতার ফজিলত, সমাজের সামনে তুলে ধরেছি এই জাতীয় কিছু তুলে ধরেছি। কুরআন পৃথিবী শাসনের জন্য যে এসেছে, এই বায়ানগুলি আমরা পড়লাম না। একটা ইমামের সর্বোচ্চ কাজ হচ্ছে, একটা সমাজে যদি 200 মানুষ থাকে, একটা সমাজে 200 মানুষ যতটুকু পরিশ্রম করে, একটা ইমামকে এই 200 মানুষ থেকে বেশি পরিশ্রম করতে হবে। একটা ইমামের মাথার গাম পায়ে ফেলতে হবে। কেন? সে আল্লাহর ওহির বাণী সমাজের সামনে তুলে ধরবে। তার ঘুম হারাম পাওয়া লাগবে। কেন? ঘুম হারাম হওয়া মানে লাগাতার যে না ঘুমিয়ে থাকবে, কথার অর্থ তা না। তার মানে এখানে বেশি পরিশ্রম করবে, এই অর্থে বোঝানো হয়েছে। 200 মানুষ ইমামের দিকে তাকিয়ে থাকে, 200 মানুষ প্রশ্ন নিয়ে আসবে, ইমামের চোখে ঘুম আসে কি করে? ইমাম সলিউশন দিবে। ইমামের বাসায় বই থাকবে, পৃথিবীর উন্নত মানের কিতাব থাকবে, বিজ্ঞানের বই থাকবে, ইঞ্জিনিয়ারিং বই থাকবে, তামাম পৃথিবীর উল্লেখযোগ্য বই থাকবে। যে কোনো লোক যে কোনো বিষয় নিয়ে আসে, ইমাম তৎপর থাকবে তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য। এর নাম ইমাম। বাংলাদেশের সবগুলি মসজিদের ইমাম যদি এইভাবে পড়াশোনা করে, অধ্যবসায় করে, স্টাডি করে, দলিল নিয়ে, ডায়েরি নিয়ে, দলিল নিয়ে, প্রমাণ নিয়ে, ডকুমেন্ট নিয়ে সমাজের সামনে কথা বলে, একটা মানুষ ইমামের সামনে কথা বলতে পারবে না। ইমাম এক ব্যতিক্রম প্রাণী। ইমামকে তো আমরা তুচ্ছ তাচ্ছিল্যভাবে কাটিয়ে দিয়েছি না প্রিয় ভাইয়েরা, এমনটি করা যাবে না। ইমাম হচ্ছে নবীদের ওয়ারিস। এটা আসবে একদিন আলোচনা। আমি বলতেছিলাম কোরআনে সব আছে। কোরআনের কয়টা পাতা আমরা জানি? কোরআনে যুদ্ধনীতি আছে। এই পৃথিবীতে যুদ্ধ সংগ্রাম কে বা কাহারা করেছে? এই পৃথিবীতে বিদ্যার যে যাত্রা শুরু করেছে কে?
আমরা মনে করি শেলিকে অনেক বড় বিদ্বান, আমরা মনে করি শেক্সপিয়রকে অনেক বড় বিদ্বান, আমরা কুপারনিকাসকে, গ্যালিলিওকে, এরিস্টটলকে, সক্রেটিসকে, মিল্টনকে, নিউটনকে আমরা তাদেরকে বড় বিদ্বান মনে করি। হ্যাঁ, তারা কোনো একটা সময়ের তৎকালীন সময়ের বিদ্বান ছিল, কিন্তু বুঝতে হবে, জানতে হবে এরা আদমের সন্তান। এরা কার সন্তান? কথা বলেন, কার সন্তান? আদমের সন্তান। আর আদমকে আল্লাহ কি করেছিল? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, তামাম পৃথিবীর সকল কিছুর নাম আদমকে শিক্ষা দিয়েছে। সেই আদমের গর্ভ থেকে আমরা এসেছি। এই পৃথিবীর মানুষের বাপই হচ্ছে জ্ঞানী। সেই বাপটাকে যিনি বানিয়েছে সে আল্লাহ হচ্ছে মহাজ্ঞানী। মূর্খতা থাকবে কি করে মানুষের মধ্যে? প্রিয় উপস্থিতি, আমরা কেন মূর্খ? ইতিহাস অধ্যয়ন করে জানা গেল তৎকালীন সময়ে শাসক প্রত্যেকটা প্রজার জন্য শিক্ষার ব্যবস্থা করত। যেই শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করত তার জন্য থাকার ব্যবস্থা করত, যেমন ওই যে আবাসিকের ব্যবস্থা করে, তার জন্য খাদ্যের ব্যবস্থা করত, তার পোশাকের ব্যবস্থা করত, যাতে করে পোশাকের জন্য আলাদা ইনকাম করা না লাগে, যাতে করে খাদ্যের জন্য আলাদা ইনকাম করা না লাগে, যাতে করে বাসস্থানের জন্য আলাদা ইনকাম করা না লাগে। প্রত্যেকটা মুসলিম শাসক প্রত্যেকটা জনগণের জন্য, প্রজার জন্য এই শিক্ষার ব্যবস্থা করেছে। তারা রাত দিন কোরআন পড়েছে। এই পৃথিবীতে বিজ্ঞানের জয়যাত্রা মুসলমানরা দিয়েছে, অনেক কিছু মুসলমানরা দিয়েছে, কিন্তু কালক্রমে এই পৃথিবীর ইতিহাসকে দুনিয়ার সামনে উল্টো করে ধরা হয়েছে। বারবার এই কথা বলি, আপনারা যাচাই করে দেখবেন। প্রিয় উপস্থিতি, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এই কোরআনে আমি কোনো কিছু বাদ রাখি নাই। এই কোরআন যদি বলা হয় তুমি কেন এসেছো পৃথিবীতে, জবাব দিচ্ছে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু, এই কিতাবকে আপনার উপরে অবতীর্ণ করেছি, ইলাইকা আপনার প্রতি। উদ্দেশ্য কি? লিতুখরিজান নাসা, মানুষকে আপনি বের করে আনবেন। কোথা থেকে বের করবেন? মিনাজ জুলুমাতি, অন্ধকারে পড়ে থাকা মানুষগুলিকে ধরে এনে ইলান নূর, আলোর দিকে ঢুকাবেন। এটা কার দায়িত্ব? নবীর দায়িত্ব। এটা কার দায়িত্ব? সবাই বলেন, কার দায়িত্ব? এখন নবী নাই, কাজ করবে কে? হ্যাঁ, অর্থাৎ নবীর ওয়ারিসরা। তো নবীর কাজ যদি থাকে অন্ধকার থেকে মানুষগুলিকে তুলে আনার জন্য, খেয়াল করবেন, বোঝার চেষ্টা করবেন। যদি ওনার দায়িত্ব থাকে এইটা, তাহলে আলেমের দায়িত্ব তো এটাই, অন্ধকারে পড়ে থাকা মানুষগুলিকে উঠাই আনতে হবে। এখন আলেম যদি নাই জানে অন্ধকার কি জিনিস, তাহলে নিজেও অন্ধকারে পড়ে থাকলো, মুসল্লিদেরকেও অন্ধকারে রাখলো। কথা খেয়াল করবেন, ইমামও অন্ধকারে পড়ে থাকলো, মুসল্লিদেরকেও অন্ধকারে। এই রকম 50 বছর ইমামতি করে হুজুরের জীবনও শেষ, মুসল্লির জীবনও শেষ, হাওয়ায় লাড্ডু। রেজাল্ট ইজ জিরো, রেজাল্ট ইজ জিরো। হুজুর কোন কি? সব বৃথা। জি, সব বৃথা, সব বৃথা। ইমামকে চৌকুশ হতে হবে, ইমামকে চালাক হতে হবে, ইমামকে পণ্ডিত হতে হবে, ইমামকে দুঃসাহসী হতে হবে, ইমামকে আমলের দিক থেকে 1 নাম্বার থাকতে হবে। 200 মানুষ আমল যা না করে, ইমাম আমল দিয়ে, চারিত্রিক বিষয় দিয়ে, চরিত্র দিয়ে মানুষকে জয় করে নেবে। ইমামকে সর্বা হতে হবে। তার যদি এমনটি হয়, তাহলে মানুষ তার কাছ থেকে কিছু শিক্ষা নেবে, যে কোনো ইমাম হোক, নিতেই হবে। প্রিয় উপস্থিতি, কোরআনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। এই কোরআন শেষ বাণী, দলিল সূরা ইব্রাহিমের একেবারে শেষের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাস, হাদা বালাগুল লিন্নাস, আমি পৌঁছিয়ে দিয়েছি মানুষের জন্য শেষ পয়গাম, শেষ কথা। ওয়ালি ইউনজারু বিহি, এই কোরআন দিয়ে সতর্ক করা হবে। কেন? ওয়ালি ইয়ালামু, পৃথিবীর মানুষরা যেন জেনে নেয়, আন্নামা ইলাহু ওয়াহিদু ওয়াহিদ ওয়ালি ইয়াতাযাক্কারা উলুল আলবাব, যাতে করে মানুষ জেনে নেয় ইলা মাত্র একজন, আইনদাতা একজন, বিধানদাতা একজন, শাসনকর্তা একজন। এটা জানায় দেওয়ার জন্য এসেছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এই কোরআন জানিয়ে দিতে হবে।
ইঞ্জিনিয়ার বলেন, ব্যারিস্টার বলেন, মাস্টার বলেন, ড্রাইভার বলেন, সচিব বলেন, সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, নৌবাহিনী বলেন, এক কথায় তামাম দুনিয়ার সামনে এই কোরআনের কথাগুলি নিয়ে দাঁড়িয়ে যেতে হবে। কেন? এটা শেষ পয়গাম, পৃথিবীতে আর কোনো নবী আসবে না, এটা পৌঁছায় দিতে হবে। কারা পৌঁছাবে? আমি আপনাদের এখানে মনে করেন 1 বছর ইমামতি করলাম, আমি কিছুই পড়াশোনা করলাম না, কোনো রকমে একটা সময় মিম্বারে দাঁড়ালাম, কোনো রকমে 15-20 মিনিট টানটুন দিয়ে বাদ ভঙ্গিমায় সময় কাটিয়ে দিলাম, ঠিকই আমি বেতন পেলাম, ঠিকই আমি আপনাদের এলাকা থেকে চলে যাব। কিন্তু যেই দরদ নিয়ে, যেই পুরান পাড়া, যে মানুষগুলি টাকা দেয়, খাবার দেয়, সালাম দেয়, সম্মান করে, থাকার জায়গা দেয়, এই মানুষগুলিকে কতটুকু দিতে পারলাম? এটা ইমামের নিজ থেকেই তাকাদা লাগবে, নিজ থেকে তাকাদা লাগবে না আমি কিছু দিয়ে যাব মানুষকে, এটা দিয়ে যাব, এটা ইমামের চিন্তা লাগবে, তাহলে ওই ইমাম ওই সমাজের জন্য কিছু করতে পারবে। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম তামাম দুনিয়ার সামনে কোরআনের বাণীগুলো তুলে ধরতে হবে। এই কোরআনের ফজিলত কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। তাহলে ভার্সিটির শিক্ষক যে নিচে পড়ে গেল, মক্তবের শিক্ষক যে উপরে উঠে গেল, কারণ বিশ্বনবীর কথা। হ্যাঁ, ভার্সিটির শিক্ষক যদি ওই ক্লাসে কোরআন পড়ায়, মর্যাদা তার জন্য একই। আপনি লন্ডন থেকে, বিলেত থেকে পড়ে আসেন না কেন? বাংলাদেশের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিল একবার, তোমরা পিএইচডি অর্জন করতে পারো, নামের আগে বড় বড় ডক্টর লিখতে পারো, কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে তোমরা পণ্ডিত, তবে মূর্খ পণ্ডিত। এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা। কোরআনের জ্ঞান নাই যাহার অন্তরে, পশুর চেয়ে অদম সেই দুনিয়ার ভিতরে। কোরআন মুদের মাথার মুকুট, কোরআন মুদের মূল, রবের কোরআন ছাড়লে তোমরা হারাবে দুকুল। ইহকালও শেষ, পরকালও শেষ। আপনি জানবেন না কেন এই কিতাবটা? সমস্যাটা কোথায়? আলসেমি কেন? গরিমসি কেন? অবহেলা কেন? এই দৃষ্টতা কেন? এই কোরআন এসেছে জানার জন্য, বোঝার জন্য, মানার জন্য। এই কোরআন দিয়ে পৃথিবী শাসন করার জন্য। এটা অবহেলিত কিতাব কেন? এটা এরকম নাজেহাল অবস্থায় পড়ে আছে কেন? শোচনীয় অবস্থায় কেন? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তরগুলি কি তালা লেগে গেছে? তোমাদের অন্তরে কি তালা লাগানো হয়েছে? তালাবদ্ধ ঘরে চাবি না থাকলে অবস্থা যেই রকম হয়, কোরআন নিয়ে গবেষণা না করলে দেহের অবস্থা সেই রকমই হয়। আরেকটা হাদিস বললে বুঝবেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরাবি। নবীজি বলেন, যেই দেহে কোরআন নাই ওই দেহটা হচ্ছে ওই ঘরের মতো, বিরান ঘরের মতো। উজার বাড়ি আছে না? আচ্ছা, উজার বাড়ি, যে বাড়ি 10 বছর আগে ছেড়ে দিয়েছেন, আর যান না, গাছও লাগান না, পরিষ্কারও করেন না, উকিও দেন না, যান না, ওই বাড়িতে পোকামাকড়, এরপরে বিচ্ছু, ইঁদুর, তেলাপোকা, উই পোকা, এরপরে নানা ধরনের হিংস্র প্রাণীর উদ্ভব হয় কিনা? কতক্ষণ হয় কিনা? আল্লাহ রাসূল এই উদাহরণটা দিলেন। এই উদাহরণটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। যার দেহে, যেই দেহে কোরআন নাই, ওই দেহটা হলো ওই ঘরের মতো, ওই বাড়ির মতো, যেই বাড়িটা হচ্ছে বিরান বাড়ি। বিরান বাড়িতে যেমন হিংস্র প্রাণীর আবির্ভাব ঘটে, যেই দেহে কোরআন থাকে না সেই দেহটা হিংস্র প্রাণী। তাই তো দেখেন, গোল্ডেন অ্যাপ্লাস থাকার পরেও হাতে রামদা উঠে, গোল্ডেন অ্যাপ্লাস থাকার পরেও লাইসেন্সবিহীন পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়। ওই শিক্ষাঙ্গনগুলিতে দেখেন না? এটা এই হাদিসের বাস্তব রূপ। বলতে বাধ্য হচ্ছি, বলতে হবে যে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরাবি। প্রিয় উপস্থিতি, এই কোরআনের বাণীগুলিকে আল্লাহ রাসূল এভাবে আখ্যায়িত করেছেন, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিশ্চয়ই সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কথা, তারপরের কথা হচ্ছে নবীজির কথা, তারপরে সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে নবীজির দেখানো পথ। বিশ্বনবী বিদায় হজ্জের ভাষণে 1,25,000 সাহাবীদের সামনে বলেছিলেন সেদিন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি।
I am leaving for you two things, the Quran and the Sunnah. You will never be lead to an evil path if you follow these two things strictly. ওহে জাতি, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে ধারণ করবে মজবুতভাবে, ততদিন পর্যন্ত লাং তাদিল্লু, তোমরা বিপদগামী হবে না, গুমরা হবে না। একটা হচ্ছে কিতাবুল্লাহ, স্পিচ অফ আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর বাণী, আরেকটা হচ্ছে স্পিচ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটা হচ্ছে নবীজির বাণী। সুতরাং এই দুই কিতাব এই পৃথিবীতে যারা সভ্যতার উৎকর্ষ সাধন করেছে, এই পৃথিবীতে যারা সভ্যতার জয়গান গেয়েছে, এই পৃথিবীতে যারা মানবাধিকারের আসল রূপ দিয়েছে, তারা এই দুইটা সিলেবাসকেই কেন্দ্র করেছে। এই দুইটা সিলেবাসের ভিতরেই ইঞ্জিনিয়ারিং নলেজ রয়েছে, এই দুইটা সিলেবাসের ভিতরেই পলিটিক্যাল নলেজ রয়েছে, এই দুইটা সিলেবাসের ভিতরেই সায়েন্স রয়েছে, এই দুইটা সিলেবাসের ভিতরেই ফিলোসফি রয়েছে, এই দুইটা সিলেবাসের ভিতরেই এক কথায় গোটা পৃথিবীতে যা লাগবে সব রয়েছে। আজকে আমরা ভূগোল জানি, বুটানি জানি, ইকোনমিক জানি, সিভিক জানি, কেমিস্ট্রি জানি, বায়োলজি জানি, ইংলিশ জানি, বেঙ্গলি জানি, কিন্তু কোরআন জানা হচ্ছে না। 14টা সাবজেক্টে এ প্লাস আসতে পারে, অথচ সূরা ফাতিহা আমরা টেনে পড়তে পারি না, রিডিং করে যেতে পারি না। কি দুর্ভাগ্য এই জাতির! এই জাতিকে কাফেররা পিটাবে না মানে, এই জাতিকে শোষণ করবে না মানে, এই জাতির উপর অত্যাচারী স্টিম রোলার চালাবে না মানে, সূরা ইখলাসের অর্থ জানে না, সে আরেকজন খ্রিস্টানের সামনে সে ইসলাম ধর্মের বৈশিষ্ট্য তুলে ধরতে পারবে না 2 মিনিট, সে একজন বৌদ্ধের সামনে 5 মিনিট তার পা টিকবে না, সে তার মুসলমান 50 বছর কেটে গিয়েছে। আশ্চর্য! এই জন্য আল্লাহ বলেছিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, লাউহে মাহফুজ থেকে কিতাব দিয়েছিলাম, এটা কি শুধু গিলাপ দিয়ে একবারে বুরকা পরিয়ে তারপরে তাকের মধ্যে রেখে দিবে, রমজান এলে পরে খুলে খুলে 2-4টা আয়াত পড়বে? নো নো, এই জন্য আসে নাই। প্রিয় উপস্থিতি, কোরআনের মর্যাদা কতটুকু! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান করাআ হারফান মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি এই কিতাবের একটা হরফ পড়বে, ফালাকু হাসানাতু, তাকে একটি নেকি দেওয়া হবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই নেকটাকে 10 গুণে উন্নীত করা হবে। আল্লাহ রাসূল আরও বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলবো না আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফও একটা হরফ, মিমও একটা হরফ এবং লামও একটা হরফ, 3টা 3 হরফ, 3টা 3 হরফ। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে ইংলিশ সেকেন্ড পেপারের যে রচনাগুলি পড়েন, কম্পোজিশনগুলি পড়েন, বলেন তো প্রতিশব্দে কত নেকি? সন্ধি বিচ্ছেদ যে পড়েন, বলেন তো বাংলাতে প্রতিশব্দে কত নেকি? বিবেকের কাছে দিয়ে রাখলাম। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মান করাআল কুরআনা, যে ব্যক্তি কোরআনকে পড়লো, ফাস্তাজহারাহু, অতঃপর কোরআনকে হিফজ করলো, সংরক্ষণ করলো, যতটুকু পারেন, 10 পারা পারেন, 10 আয়াত পারেন, 20 আয়াত পড়েন, 2টা সূরা পারেন। মান করাআল কুরআনা, যে ব্যক্তি কোরআনকে পড়লো, ফাস্তাজহারাহু, এবং কোরআনকে হিফজ করলো, বা আহাল্লা হালালাকু, কোরআনের হালালকে হালাল জানলো, ওয়া হাররামা হারামাকু, এবং হারামকে হারাম জানলো, ওয়া আদখালাকুল জান্নাতা, কিয়ামতের দিন এই ব্যক্তিটাকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবে, ওয়াসুফিয়াকু ফি আশারতি মিন আহলি বাইতিহি কুল্লুকুম কদ ওয়াজাবাত লাহুন নার, এবং এই কোরআনের হাফেজকে 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার তৌফিক দিবে, যে 10 জন ব্যক্তির ব্যাপারে কদ ওয়াজাবাত লাহুন নার, জাহান্নাম ফরজে আইন হয়েছে। এই রকম 10 জন ব্যক্তিকে নিয়ে একজন হাফেজ জান্নাতে যেতে পারে। এবার দেখুন আপনার ছেলেকে হাফেজ বানাবেন কিনা, এবার দেখুন আপনার মেয়েকে হাফেজ বানাবেন কিনা। প্রিয় উপস্থিতি, হুজুর হাফেজ বানালে মানুষ মোল্লার বাপ বলবে, মৌলবীর বাপ বলবে, মুন্সির বাপ বলবে। আর ঢাকা ইউনিভার্সিটি থেকে 1 নাম্বার স্টুডেন্ট হলে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে, কনফারেন্সের মধ্য দিয়ে বিভিন্ন অভিনন্দনের ব্যবস্থা করা হবে, এবং বাংলাদেশের 2 কোটি মানুষের সামনে আমি একজন কৃষক, আমার 2টা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় ধরনের ডিগ্রি নিয়েছে, আমাকে যে বেস পড়ানো হবে, আমাকে যে সম্মাননা দেওয়া হবে, এই সম্মাননা কি আর কোরআনের হাফেজের
সুন্নতের বাবা হলে কি পাবো? এবার দলিল দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মান করা আল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়লো, ও আমিলা বিমা ফিহি, এবং কোরআন অনুযায়ী আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই কোরআন পড়নেওয়ালার পিতামাতাকে একটা নূরের তাজ, নূরের টুপি পরানো হবে। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দুউহু আহসানু মিন দুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা জন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহু আকবার। এই অর্থ কি? অর্থাৎ আল্লাহ রাসূল একজন ব্যক্তিকে বলল, দেখো তোমার ঘরে যদি সূর্যের সম্পূর্ণ আলো দেওয়া হয়, বলুন তো, যেই সূর্য তামাম পৃথিবীটাকে আলো দেয়, এই সূর্যের আলোটা যদি আমার এই রুমটার মধ্যে এককভাবে দেওয়া হয়, গোটা পৃথিবীর আলো যদি এককভাবে আমার রুমটায় দেওয়া হয়, আমার ঘরটা কতটুকু আলোকিত হবে? আর কতক্ষণ না কেন, অনেক, যার কোনো বর্ণনা পৃথিবীতে নাই। আল্লাহ রাসূল এই উদাহরণটা দিয়ে বোঝাতে চাচ্ছেন, একটা সূর্যের আলো একটা গড়ে যতটুকু, একটা গড়ে সূর্যের আলো পড়লে যতটুকু আলোকিত হবে, কিয়ামতের দিন কোরআন পড়নেওয়ালা লোকের অভিভাবকের মাথায় এমন একটা নূরের আলোর টুপি পরানো হবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই হাদিসের শেষে আরেকটু কথা রয়েছে। তো বাংলাদেশের 5 কোটি মানুষের সামনে আপনি সেলিব্রিটি নিতে পারেন, হ্যাঁ, গর্বিত বাবা বলে মানুষ আপনাকে ওই বাণী দিতে পারে, জি উনি সার্থক, উনি ধন্য, উনি সফল, উনি কামিয়াব, এইরকম কিছু কথা বলতে পারে। বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে সেটা দিল, কিন্তু তামাম পৃথিবীর মানুষ আপনার ব্যাপারটা জানলো না। কিন্তু এই ঘটনাটা ঘটতে যাচ্ছে ওই দিন, যেই দিন দুনিয়া সৃষ্টির শুরু থেকে নিয়ে এই পৃথিবীতে মানুষ আসার আগে জিনদের বসবাস ছিল। ওই দিন এবং পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, যত জিন আছে, এই সবগুলি জিন আর ইনসানের সামনে আপনাকে সেদিন আপনার ছেলেকে এই আলেম বানানোর কারণে আপনার মাথায় এই ঘটনা ঘটানো। আপনি কোন সেলিব্রিটি নিতে যাচ্ছেন? এরপরে এই হাদিসের শেষে বলা হচ্ছে, যিনি নিজে আমল করেন তার মর্যাদা কতটুকু? প্রিয় উপস্থিতি, শেষ যে কথাটি না বললেই নয়, ইংরেজি একটা বাক্যকে আমরা এভাবে পড়ার চেষ্টা করি, এটা কোন ন্যারেশনে পড়লো, এটা কোন বয়েসে পড়লো, এটা কোন টেন্সে পড়লো, এই শব্দটা ভার্ব না অ্যাডভার্ব না প্রিপোজিশন না কনজাংশন, এইভাবে জানার চেষ্টা করি। বাংলা একটা শব্দকে ব্যঙ্গে ব্যঙ্গে পড়ি সন্ধি বিচ্ছেদের মাধ্যমে, এবং অর্থ জানি, বিপরীত অর্থ জানি, অ্যান্টোনিম অর্থ জানি, সিনোনিম অর্থ জানি, ব্যঙ্গে ব্যঙ্গে পড়ি। এরপরে আমরা এরকম ট্রান্সলেশন সহকারে পড়ি। বাংলা যদি আমরা পরীক্ষায় ট্রান্সলেশন থাকে, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, এইগুলি পড়ি। এমনইভাবে আমরা জানার চেষ্টা করি। আরবিটাকে কি এভাবে জানার চেষ্টা করছি? কথা বলেন, এভাবে জানার চেষ্টা করছি? তাহলে আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখি, তাহলে কেন এই শুভবুদ্ধির উদয় হয় না? এটা ব্রিটিশদের চাল, এটা কাফেরদের চাল। এই কোরআন যদি আমরা জানি, এই কোরআন যদি আমরা বুঝি, এই সমাজ সোনার মতো চলবে, মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে। নবীগণ মার খেয়ে, বাড়ি ছেড়ে, দুঃখ কষ্ট নির্যাতনের শিকার হয়ে এই কোরআন প্রচার করেছেন। আজকে আমরা দুঃখ কষ্ট নিতে চাই না, এই দুঃখ কষ্ট আমরা নিতে চাই না। কি কন, ইমামের রুমে খাবার পৌঁছিয়ে দেয়, এটা কে ছাড়তে চায়? ইমামের পকেটে টাকা গুছিয়ে দেয়, বাজারে গেলে চার দাওয়াত দেয়। অধিকাংশ ইমাম কমিটির সাথে মিলেমিশে আতাত করে, লিয়াজু করে, সম্পর্ক রেখে, তাল মিলিয়ে, তোষামুদি করে বাংলাদেশের অধিকাংশ ইমাম এই কাজ করার কারণে প্রকৃত কোরআন আজ মানুষের সামনে আসছে না। এই কথা বলতে আমার দ্বিধা নেই। প্রিয় উপস্থিতি, আমি আবেদন করব এই কোরআনটাকে জানার চেষ্টা করুন, কারণ এই কোরআন শেষ পর্যন্ত জান্নাত পর্যন্ত যাবে। পৃথিবীর কোনো সিলেবাস জান্নাত পর্যন্ত যাবে না। এই কোরআন দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তিলাওয়াত করানো হবে, এই কোরআন এবং জান্নাতে তেলাওয়াত করা হবে। অনন্ত অসীম কাল যেই সিলেবাস আপনার সর্বসময়ের সঙ্গী হয়ে আছে, এই সিলেবাসটা আমরা কিভাবে বলে থাকি? শেষ যে কথাটা সেটা হচ্ছে, দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিল কণ্ঠ, সমুদ্রের পানি পর্যন্ত জাবুর কিতাবের তেলাওয়াত শুনতে আসতো। উনি চলে গিয়েছে, মুজিজা শেষ। ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিল, তিনি জন্মান্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারতেন এবং মৃতকে জীবিত করতে পারতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে। এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা। উনি আকাশে উঠে গিয়েছে, মুজিজাও শেষ। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তক্তের উপরে বসলে উনি যেখানে গিয়ে নামবে সেখানে নামিয়ে দেওয়া হতো।
হতো, বাতাস কথা শুনতো। উনিও শেষ, মুজিজাও শেষ। তাহলে ঈসা আলাইহিস সালামের মুজিজা সাথে সাথে শেষ, দাউদ আলাইহিস সালামের মুজিজা সাথে সাথে শেষ, সুলাইমান আলাইহিস সালামের মুজিজা সাথে সাথে শেষ। কিন্তু আমার নবীকে একটা মুজিজা দিয়েছে আল কুরআন, এই মুজিজা কি শেষ? থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। এই উপস্থিতি আমি চেষ্টা করেছি কোরআনের মর্যাদা, কোরআনের মান, কোরআনের পরিচয় কোরআন থেকে দেওয়ার জন্য। আমি আউট কোনো লাইনে যাই নাই, আমি যতটুকু জেনেছি, পড়েছি, বুঝেছি ততটুকুই আপনাদেরকে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি। আমার আবেদন থাকবে আগামীর প্রজন্মে এই পুরাণ পাড়ার ঘরে ঘরে মেয়ে হাফেজা হবে এবং ছেলে আলেম হবে। আলেম আলিমা হাফেজ হাফেজা দিয়ে পুরাণ পাড়ার প্রতিটি ঘর আলোকিত হয়ে যাবে। এই তারাই পুরাণ পাড়ার দায়িত্ব গ্রহণ করবে। আজকে যারা মুরব্বী আছে তারা একদিন চলে যাবে আর কবরে বসে বসে আপনাদের ছেলে মেয়ের ফসল পাবেন। আল্লাহ আমাদেরকে সেটি করার তৌফিক দান করুন বলে আমিন।